আজ 26 অগস্ট সোমবার পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। দাপর যুগে কৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেদিন ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর মধ্যরাতে মামা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, তাই তিনি হলেন চন্দ্রবংশী। বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে, সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য বেছে নিয়েছিলেন তিনি। এই জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গৌড়ীয় মঠ রীতিমতো সেজে উঠেছে জন্মাষ্টমী তিথি উপলক্ষে। এই মঠের বয়স 82 বছর। সারা মঠ জুড়ে রীতিমতো উৎসবের তোড়জোড় তুঙ্গে। তবে বৈষ্ণব মতে আগামীকাল উদযাপন হবে, পাশাপাশি অভিষেক হবে। এছাড়াও থাকবে হাড়ি থেকে ভেঙে মাখন খাওয়া। রীতিমতো সেজে উঠছে সারা মঠ। উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে নাম রয়েছে বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী পুণ্ডরিক গৌড়ীয় মঠের। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এই মঠে এসে থাকেন। এই জন্মাষ্টমী তিথি উপলক্ষে মঠ চত্বর জুড়ে বসেছে বহু দোকান। এক মেলার আবহ তৈরি হয়। জিলিপি থেকে মিষ্টি সব রকম মিষ্টক দ্রব্য বিক্রি হয় এই মেলায়। এক কথায় সারা জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলে এই জন্মাষ্টমী উৎসব বালুরঘাটে। এদিন গভীর রাত পর্যন্ত চলবে এই মেলা। দাদা, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে গড়িয়া মঠে দেখছি যে তোড়জোড়টা খুব তুঙ্গে উঠেছে। এখানে জন্মাষ্টমী হিসেবে কীরকম কী হচ্ছে ব্যবস্থা হয় এবং কীরকম কী ভক্ত সমাগম হয়? আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গৌড়ীয় মঠ, এটার নাম পুণ্ডরিক গৌড়ীয় মঠ। এখানে প্রতি বছরের মাত্র এবছরও খুব আনন্দের সহিত সমস্ত ভক্তগণ মিলে এই জন্মাষ্টমী তিথি পালন করা হবে এবং সেটা রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক আদি হবে। কিন্তু আমাদের অভিষেকটা আগামীকাল করা হবে। গোস্বামী মতে জন্মাষ্টমী আগামীকাল, যার জন্য আমরা আগামীকাল সেটাকে অভিষেক আদি করব। কিন্তু এখানকার সমস্ত ভক্তবৃন্দ খুব আনন্দের সহিত এনারা খুব এখানে আমাদের সাথে সহযোগিতা করছেন এবং সামনে এখানে অনেক মেলার অন্যান্য জিনিসপত্র, বাচ্চাদের খেলনা আদি, মিষ্টি আদি, সে সমস্ত দোকানপাটও লাগানো হয়েছে। কেন গ্রাম থেকে ভক্তরা আসেন, তিনাদের পরিবারের জন্য কিছু মিষ্টি আদি কোনো বস্তু আদি তিনারা এখান থেকে নিয়ে যান। এই বালুরঘাট গৌড়ীয় মঠে প্রত্যেক দিনই পদাবলী কীর্তন আদি এবং ভাগবত পাঠ আদি এবং ভগবানের বিশেষ শৃঙ্গার দর্শন বিকেলে, এটা প্রত্যেক দিনই আমাদের সময় নিয়ম অনুসারে আমাদের এটা করানো হয়। দাদা, এই মুহূর্তে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি কতটা কি হয়েছে? আমাদের নন্দ উৎসবের দিন মোটামুটি 5000 ভক্তকে আমরা এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করি। খিচুড়ির সাথে পায়েস থাকে, সবজি থাকে, আর অন্যান্য মিষ্টি আদির ব্যবস্থা থাকে। সেটা নন্দ উৎসবের দিন বুধবারে আমাদের এখানে সেটা পালন করা হয়। আরেকটা বিষয় হচ্ছে মাখনের একটা ব্যাপার থাকে যে উপরে উঠে ভেঙে এনে, ওটা কখন হবে? পরশুদিন হবে। আচ্ছা, অভিষেকের পরে যখন অভিষেক হবে, ভগবানের ভোগ লাগবে, আরতির পরে সেই মাখন লীলা খেলাটা এখানকার ছেলেরা করবেন, বাচ্চারা করবেন। সেটা পরশু মঙ্গলবার। একটা ব্যাপার শুনেছি যে হচ্ছে যে এই যে আমাদের বালুরঘাটের যে গৌড়ীয় মঠ, এটার একটা বিশেষ একটা নাম আছে, একটু যদি বলেন। দূর দূরান্ত থেকে হচ্ছে ভক্তরা আসে। গৌড়ীয় মঠের এখানে বিশেষ নাম এই কারণে আছে, এখানে অনেক ভাগবত সপ্তাহ উদযাপন হয় এবং এখানে আমাদের যে বিগ্রহ আছেন রাধা রাসবিহারী শ্রীমন মহাপ্রভুজি এবং রেবতী বলদেবজি এবং জগন্নাথ বলরাম সুভদ্রাজি, অনেক ভক্তরাই বলেন আমাদের ঠাকুর অনেক জাগ্রত। যিনারা কোনো ইচ্ছা প্রকাশ করেন ভগবানের সামনে, তো ভগবান তিনাদের ইচ্ছা পূরণ করেন। যার জন্যই আমাদের এটা অনেক বিখ্যাত হিসেবে, পুরনো মন্দির তো বটেই, অনেক বিখ্যাত হিসেবে অনেক ভক্তরা এখানে আসেন। তেনাদের যার যার কিছু মনোকামনা আছেন তেনারা ভগবানের সামনে পেশ করেন এবং ভগবান তেনাদের আর্জি স্বীকার করেন। এই মন্দিরের আনুমানিক বয়স কত হতে পারে? হ্যাঁ, এই মন্দিরের বয়স মোটামুটি
80 বছরের উপরে আছে। ধন্যবাদ। 82 বছর। 82 বছর। আপনার নাম? দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের শ্রী পুণ্ডরিক গৌরীয় মঠ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।